হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। পুরা এইচএসসি 2021 এবং 2022, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়ের ছোট্ট একটা টপিক নিয়ে, হ্রদের গভীরতা নির্ণয়, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে প্রায় কোশ্চেন আসে বোর্ড পরীক্ষাগুলোতে। তো আমরা হ্রদের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3টা ম্যাথ করবো আজকে। এমসিকিউ কীভাবে করতে হবে সেটা দেখাবো। 3 ধরনের ম্যাথের মধ্যে প্রথমে আমরা দেখাবো একটা সিম্পল ম্যাথ দিয়ে শুরু করবো আমরা। হ্রদের তলদেশ থেকে যখন কোনো কিছু হ্রদের উপরে যায়, কোনো একটা বায়ু বুদবুদ বা যে কোনো কিছু আয়তন যখন বাড়ে, তখন হ্রদের গভীরতা কীভাবে নির্ণয় করতে হবে। যদি আমার কাছে বলা থাকে ব্যাসার্ধ বা ব্যাস 2 গুণ 3 গুণ, তখন আমার গভীরতা কীভাবে নির্ণয় করতে হবে। হ্রদের উপরিদেশ থেকে যদি হ্রদের তলদেশে কিছু আসে, তখন আমার হ্রদের গভীরতা কীভাবে নির্ণয় করতে হবে। এই 3টে জিনিস হচ্ছে আমরা আজকে মেইনলি দেখাবো আমি। তো আমি প্রথমে একটা সিম্পল একটা ম্যাথ দিয়ে শুরু করছি। প্রথম ম্যাথটাতে আমাদের কাছে দেওয়া আছে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 অথবা প্যাসকেল, যে কোনো কিছুই থাকতে পারে, হলে হ্রদের গভীরতা কত। অঙ্কটি করার জন্য আমার প্রথমে ধরে নিতে হবে কিছু জিনিস। যেমন আমরা ধরে নিব, সবার প্রথমে ধরে নিব হ্রদের তলদেশে আয়তন V1 = V। হ্রদের তলদেশে আয়তন যদি V1 হয়, তাহলে হ্রদের পৃষ্ঠদেশে আয়তনটা এমন হবে, আয়তন V2। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয় পানির উপরিতলে আসায়, সেই ক্ষেত্রে আমি যেহেতু আদি আয়তন হয়েছে V1 = V, তাহলে V2 হবে অবশ্যই 5V। এখানে আয়তন বলতে বোঝানো হচ্ছে বায়ু বুদবুদের আয়তন। তারপর আমি আরও কিছু জিনিস আমার এই অঙ্ক করতে লাগবে, যেমন হচ্ছে জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এগুলো আমরা জানি। পানির ঘনত্ব রো = 1000 কেজি পার মিটার কিউব, এগুলো হচ্ছে আমি জানি। যেহেতু আমরা হ্রদের তলদেশে আয়তন V1 ধরেছি, পৃষ্ঠদেশে আয়তন V2 ধরেছি, সেহেতু আমরা হ্রদের তলদেশের চাপ ধরব P1। আমরা লিখি হ্রদের তলদেশে চাপ P1, হ্রদের পৃষ্ঠদেশে চাপ P2। হ্রদের পৃষ্ঠদেশের চাপ আমরা লিখেছি P2। এখন যদি আমরা একটা ছোট্ট করে একটা হ্রদের কথা চিন্তা করি, ধরি আমার কাছে এটাই হচ্ছে একটা হ্রদ, এখানে একটা বায়ু বুদবুদ ছিল তলদেশে, এটা যখন পৃষ্ঠে উঠছে তখন তার আয়তন বড় হচ্ছে, হতে 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 যখন সে পৃষ্ঠে আসে, তখন তার আয়তন পূর্বের তুলনায়, এটার তুলনায় 5 গুণ হয়েছে। তো আমি যদি চিন্তা করি হ্রদের পৃষ্ঠে আমাকে চাপটা কে দেবে, অবশ্যই আমাকে হ্রদের পৃষ্ঠে যে চাপটা আমি পাবো সেটা হচ্ছে আমার বায়ুমণ্ডলের চাপ। আমার কাছে বায়ুমণ্ডলের চাপ দেওয়া হচ্ছে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, তাহলে P2 হবে 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। এখন যদি আমি হ্রদের তলদেশের কথা চিন্তা করি, হ্রদের তলদেশে সে যখন ছিল বুদবুদটা, তখন তার উপর 2টা চাপ কাজ করে। একটা হচ্ছে স্থির তরলের ভেতরে কোন একটা বস্তুর উপর কোনো বিন্দুতে যে চাপ, অর্থাৎ এই যে তরল, এখানে যে হ্রদ আছে, হ্রদের ভেতরে তো অবশ্যই পানি আছে, পানি যে চাপটা দিবে সেই চাপটা সে অনুভব করবে। আরেকটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ সে অনুভব করবে, অর্থাৎ 2টা চাপ কাজ করবে তখন। সেই ক্ষেত্রে আমি তলদেশের চাপ P1 = লিখতে পারি P2, অর্থাৎ পৃষ্ঠদেশের চাপ, প্লাস এই যে সে এইচ গভীরতায় আছে, কোনো একটা গভীরতায় তো আছে, আমি তো হ্রদের গভীরতা বের করছি, সেই গভীরতাটাকে অবশ্যই তো আমি এইচ হিসেব করব। এখন সে যেহেতু এইচ গভীরতায় কোথাও আছে হ্রদের তলদেশে, সেখানে সে কি পানির একটা চাপ অনুভব করবে। এটা আমরা 9-10-এ পড়ে আসছি, মানে স্থির তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপের সূত্র
হচ্ছে এইচ রো জি, অর্থাৎ তলদেশের চাপটা হবে আমার P2 অর্থাৎ পৃষ্ঠদেশের চাপ প্লাস তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ P1 ইকুয়াল টু P2 প্লাস এইচ রো জি। এখন যেহেতু আমাকে এখানে তাপমাত্রা নিয়ে কথা বলা হয় নাই, কোনো কিছু লেখা নেই এখানে, সেহেতু আমরা ধরে নেব তাপমাত্রা স্থির আছে। এখন আমরা যদি অঙ্ক করি, আমরা P1 P2 V1 V2 এটা দিয়ে বয়েলের খুব কমন সূত্র, এটা আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। আমরা সূত্রটা লিখি, P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P1 মানে আমি লিখে রেখেছি P2 প্লাস এইচ রো জি, তো আমি এখানে লিখলাম P2 প্লাস এইচ রো জি। V1 মানে আমরা জানি V ইন্টু V, P2 আমি এখন আপাতত P2ই লিখছি, মান বসাচ্ছি না কিছুরই। V2 মানে আমি জানি যে 5V। উভয় পক্ষ থেকে আমার VV কাটা যায়, তো এখানে থাকে P2 প্লাস এইচ রো জি ইকুয়াল টু 5P2। এই P2টাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে থাকে এইচ রো জি ইকুয়াল টু 4P2। অতএব এইচ ইকুয়াল টু 4P2 বাই রো জি। এখানে যদি আমি মান বসাই 4 ইন্টু P2 এর মান জানি আমি, বায়ুমণ্ডলের চাপটাই হচ্ছে পৃষ্ঠদেশের চাপ 10⁵, রোর মান জানি আমি 1000, জি হচ্ছে 9.8। তো আমার এখানে অ্যান্সারটা আসবে 40.82 মিটার। আমরা যখন অঙ্ক করবো তখন চিত্রটা দেওয়ার কোনো দরকার নেই, আমি এখানে চিত্রটা জাস্ট দেখিয়েছি বোঝার সুবিধার্থে, আর কিছুই না। তো এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল আমার। যখন কোনো একটা বায়ু বুদবুদ তলদেশ থেকে পানির উপরিতলে আসবে, যদি তার আয়তন বৃদ্ধি পায়, অবশ্যই তার আয়তন বৃদ্ধিই পাবে, যদি তার আয়তন তখন বৃদ্ধি পায় তখন হ্রদের গভীরতা আমরা কিভাবে নির্ণয় করব সেটি দেখলাম আমরা। এখন যদি আমরা পরের ম্যাথে যাই, আমাদের কাছে পরের ম্যাথটার কোশ্চেনটা হচ্ছে অনেকটা এমন, কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হয়। এখানে কিন্তু আয়তন কত গুণ হয় সেটা বলা নেই, বলা আছে ব্যাস 3 গুণ হয়। হ্রদের পৃষ্ঠদেশে বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হলে, অর্থাৎ পৃষ্ঠদেশের চাপটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান, যেটা জানি আমরা 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল হলে, এবং পানির তাপমাত্রা ধ্রুব হলে, অর্থাৎ পানির তাপমাত্রা এখানেও স্থির বা ধ্রুবক হলে হ্রদের গভীরতা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমি আগের মতো যদি লিখি, তলদেশে আয়তন অবশ্যই দেওয়া হচ্ছে বায়ু বুদবুদের আয়তন, তাকে ধরবো আমি V1 ইকুয়াল টু V। পৃষ্ঠদেশে আয়তন V2 ইকুয়াল টু, এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে V2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে, কারণ আমার কাছে তো বলা নেই যে যখন আমি নিচ থেকে উপরে যাব তখন আয়তন কত গুণ হয়েছে, সেটা তো আমার কাছে বলা নেই। আমার কাছে বলা আছে বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হয়। তো আমার এখান থেকে চিন্তা করতে হবে, আমি ব্যাস যদি 3 গুণ হয় তাহলে হচ্ছে আমার আয়তন কত গুণ হবে সেটা আমাকে আলাদা বের করতে হবে বা আমার জানা থাকতে হবে। আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যদি এখানে ব্যাস থাকতে পারতো বা ব্যাসার্ধ থাকতে পারতো, যাই থাকুক না কেন, ব্যাস থাকুক কিংবা ব্যাসার্ধ থাকুক, ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বলা থাকবে আয়তনটা তার কিউব হবে। আয়তনটা কত গুণ হবে? তার কিউব। অর্থাৎ এখানে বলা আছে ব্যাস 3 গুণ হয়, 3 কিউব করলে আমরা পাই 27, তো V2 হবে 27V। এখন যদি আমি একটু দেখাতে চাই আসলে অ্যাকচুয়ালি কিভাবে এখানে আমার আয়তনটা হচ্ছে কিউব আকারে বাড়ছে, সেটা যদি দেখাতে চাই, আমরা যে কোনো গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র জানি V ইকুয়াল টু, যদি ব্যাস সিলিন্ডার থাকে 1/6 পাই ডি কিউব। ডি হচ্ছে ব্যাস,
তো এখানে যদি আয়তন আমার কাছে বলা আছে 3 গুণ, তো 1/6 পাই, ব্যাস 3 গুণ করা হয়েছে, তো এখানে কি হবে 3d হোল কিউব। 1/6 পাই 3d করলে 3d কে যদি আমরা হোল কিউব করি তখন সেখানে পাওয়া যায় 27 d কিউব। 27টাকে যদি আমরা সামনে নিয়ে আসি 27 ইন্টু 1/6 পাই d কিউব থাকে। তো এটা মানে আমরা একটু আগে দেখালাম যে এটা ইকুয়াল টু হচ্ছে v। তো আমি এখান থেকে লিখতে পারি কি 27 v। এটা যদি আমার v হয়, এটাকে ধরুন আমি নতুন আয়তনটাকে v প্রাইম ধরলাম, তো v প্রাইম ইকুয়াল টু আসতেছে আমার 27 v। ঠিক একইভাবে আমাকে যদি ব্যাসার্ধ বলা হয় 3 গুণ, ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা আয়তনের যে সূত্র জানি সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তো আমি যদি এখন v প্রাইম বের করি, ব্যাসার্ধ যদি 3 গুণ বলা হয় আমার কাছে 4/3 পাই 3r হোল কিউব, তো এখান থেকে আসবে 4/3 ইন্টু 27 r কিউব, যেটাকে আমি লিখতে পারি কি 27 ইন্টু 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 27 v। অর্থাৎ কিউব আকারে বাড়ছে আমার ব্যাস বা ব্যাসার্ধ, যত গুণ হবে আয়তন হবে তার কিউব গুণ। ওকে, যদি আমার বলা থাকতো ব্যাসার্ধ দ্বিগুণ বা ব্যাস দ্বিগুণ, তখন আমার আয়তন হতো 2 কিউব করলে 8 গুণ। তো আমরা এটা মনে রাখবো। তাহলে এখান থেকে আমি তলদেশে আয়তন v1 ইকুয়াল টু v, পৃষ্ঠদেশে আয়তন পেলাম v2 ইকুয়াল টু 27 v। আর বাকি সব হচ্ছে আমার আগে যে আমরা ম্যাথটা করলাম সেই ম্যাথটার মতোই। এখানে আমাকে রদের পৃষ্ঠে যে বায়ুমণ্ডলের চাপ, সেই চাপটা বলা হয়েছে বায়ুমণ্ডলীয় চাপের সমান। আর বায়ুমণ্ডলীয় চাপ জানি আমরা 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তো রদের তলদেশে আয়তন v1 ধরেছি, তো তলদেশে আমি চাপ ধরব p1, পৃষ্ঠদেশে চাপ p2 ইকুয়াল টু বায়ুমণ্ডলীয় চাপের সমান, যেহেতু বলা আছে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। আগের মতোই তলদেশে যে চাপটা, সেই চাপটা হবে আমার পৃষ্ঠদেশের চাপ প্লাস তরলের ভেতর কোন বিন্দুতে চাপ, দুইটার যোগফলের সমান p1 ইকুয়াল টু p2 প্লাস h রো g। তো আমার যেহেতু তাপমাত্রা এখানেও ধ্রুবক, তো আমি লিখতে পারি সূত্র, বয়েলের সূত্র p1 v1 ইকুয়াল টু p2 v2 p1 এর জায়গায় আমি লিখছি p2 প্লাস h রো g, v1 মানে v, এখানে হবে p2 আর v2 মানে হচ্ছে 27 v। তো উভয় পক্ষ থেকে v v কাটা যায়, p2 প্লাস h রো g ইকুয়াল টু 27 p2, h রো g ইকুয়াল টু 26 p2, h ইকুয়াল টু 26 p2 ডিভাইড বাই রো g। তারপর এখানে যদি আমি মান বসাই 26 ইন্টু p2 এর মান 1.013 ইন্টু 10⁵, রো কিছু বলা নেই, তো আমি পানির ঘনত্ব জানি হচ্ছে 1000 আর জি এর মান হচ্ছে 9.8। আমি এখানে লিখে রাখি রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তো এখান থেকে যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা হচ্ছে 268.76 মিটার। তো আমরা যে দুটো ম্যাথ করলাম সেই দুটো ম্যাথ আমরা শিখলাম, যদি তলদেশ থেকে কোনো বায়ুবুদবুদ বা কোনো কিছু যদি উপরে যায়, তার আয়তন বাড়ে, সেই ক্ষেত্রে আমার গভীরতাটা কীভাবে নির্ণয় করব সেটা দেখালাম। আর এখানে অবশ্যই আমি এইচটাকে হচ্ছে ওই হ্রদের গভীরতা ধরে নিয়েছি, এটা আমরা লিখে দেবো উপরে। ধরি হ্রদের গভীরতা h মিটার,
আর তারপর আমরা শিখলাম হচ্ছে যদি আমার কাছে আয়তন কত গুণ সেটা বলা না থাকে, ব্যাস বা ব্যাসার্ধ বলা থাকে, তখন আমরা জানলাম ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ হবে আয়তন হবে তার কিউব গুণ। অর্থাৎ ব্যাস যদি 2 গুণ হয় বা ব্যাসার্ধ যদি 2 গুণ হয় তাহলে আয়তন হবে 2 কিউব 8 গুণ। ব্যাস যদি 3 গুণ হয়, ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, সেক্ষেত্রে আয়তন হবে 3 কিউব 27 গুণ। যদি 4 থাকে 4 কিউব 64 গুণ। তো আমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন যদি এই টাইপের কোনো ম্যাথ থেকে আমার কাছে এমসিকিউ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমার তো তখন এত কিছু লিখে অঙ্ক করা সম্ভব না। তখন গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমি লিখব গভীরতা এইচ লিখলাম, নিচে আমি সবসময় দিব রো জি, উপরে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে যেহেতু আমি P2টাকে পৃষ্ঠদেশের চাপ ধরেছি, P2 এই কয়েকটা জিনিস হচ্ছে আমার ফিক্সড থাকবে। তারপর আমি কোশ্চেনে দেখব আমার কাছে আয়তন কত গুণ বলা আছে বা ব্যাস কত গুণ বলা আছে। ব্যাস কত গুণ এটা জানলে আমরা আয়তন কত গুণ সেটাও জানতে পারি। তারপর আমি খেয়াল করবো আমার আয়তনটা নিচ থেকে উপরে গেলে কত গুণ হয়। আয়তন যত গুণ হবে এখানে আমি তার থেকে 1 কম বসাবো। এখানে আয়তনটা 27 গুণ হয়েছিল, তো এখান থেকে 1 যদি আমি কম বসাই তাহলে এখানে আসবে 26। এছাড়া আমাকে যদি কখনো বলে যে আয়তন হচ্ছে 5 গুণ হয়েছে, সেই ক্ষেত্রে এখানে হবে কি 4 P2 বাই রো জি। যদি বলে আমাকে আয়তন 3 গুণ হয়েছে তাহলে H ইকুয়াল টু হবে 3 P2 বাই রো জি। অর্থাৎ এই তিনটা জিনিস ফিক্সড, আয়তন যত গুণ হবে তার থেকে এখানে 1 কম বসাবো আমি। এভাবে হচ্ছে আমরা এমসিকিউ খুব সহজেই করে ফেলতে পারবো। তারপর সর্বশেষ আমি আজকে যে ম্যাথটা দেখাবো সেটা যদি আমরা একটু দেখি কোশ্চেনটা। এখানে দেওয়া আছে 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। অর্থাৎ এখন আমার কাছে কোনো বায়ু বুদবুদ নেই, আমার কাছে দেওয়া আছে একটা বেলুন, সেই বেলুনটা হ্রদের মানে সমুদ্রের পৃষ্ঠদেশে ছিল। এতক্ষণ আমরা যা করেছিলাম সেটা তলদেশে ছিল, সেখান থেকে সে পৃষ্ঠদেশে এসেছে। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সে আগে থেকেই পৃষ্ঠদেশে আছে, তাকে যখন তলদেশে নিয়ে যাওয়া হলো তখন তার আয়তন অর্ধেক হয়ে গেল। অর্থাৎ আগের আয়তন যদি ভি হয় তাহলে পরের আয়তন হচ্ছে V2। সমুদ্র পৃষ্ঠের চাপ বায়ুচাপ বায়ুর একটা তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তলদেশে অর্থাৎ সমুদ্রের তলদেশে যে তাপমাত্রা সেটা দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের তলদেশে যে তাপমাত্রা সেটা দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। এখন কোশ্চেনটা তাহলে কি? এক্ষেত্রেও আমার কাছে কোশ্চেনটা চাওয়া হয়েছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয়। তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয়। তো আমি যদি কোশ্চেনটা একটু লিখে রাখি এখানে, তাপমাত্রার হ্রদ না সমুদ্রের গভীরতা নির্ণয়। তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করতে হবে আমাকে। সমুদ্রের জায়গায় হ্রদ থাকতেই পারত। তো এসব ক্ষেত্রে আমি কি করব? এখন আমার উপর থেকে নিচে আসছে, তো এখানেও তো আমাকে ধরে নিতে হবে কোনটা কি। সেগুলো হচ্ছে আমি সবার প্রথমে ধরে নিব এটা ইকুয়াল টু হচ্ছে, যেমন আমি যেমন আগেরটায় ধরে নিয়েছিলাম আমার আয়তন, পৃষ্ঠের আয়তন বা তলদেশের আয়তন। তো এই ক্ষেত্রে আমি পৃষ্ঠের যে আয়তন পৃষ্ঠে বেলুনের আয়তন ধরলাম V1 ইকুয়াল টু ভি। আগে আমরা তলদেশের আয়তন V1 ধরেছিলাম, এক্ষেত্রে আমি পৃষ্ঠদেশের আয়তনটাকে V1 ধরছি। V1 ইকুয়াল টু ভি। তাহলে তলদেশে বেলুনের আয়তন
ভি টু ইকুয়াল টু হবে ভি বাই টু, কারণ আমার কাছে কোশ্চেনে বলা আছে তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। অর্ধেক মানে হচ্ছে কি, ভি এর অর্ধেক হচ্ছে ভি বাই টু। ওকে, পানির ঘনত্ব এই ক্ষেত্রে আমার কাছে দেওয়া আছে কোশ্চেনে 1025 কেজি পার মিটার কিউব। যদি কিছুই দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 1000 ধরে অঙ্ক করব। তারপরে আর কিছু জিনিস যেটা আমাকে ধরতে হবে সে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনা করতে বলছে আমাকে, তো আমাকে তাপমাত্রাগুলো ধরে নিতে হবে। তো আমি পৃষ্ঠদেশে তাপমাত্রা ধরলাম T1, এগুলো দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমি ক্যালভিনে কনভার্ট করি 273 প্লাস 30 অর্থাৎ 303 ক্যালভিন। তলদেশে তাপমাত্রা ধরবো আমি T2, আমাকে দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যদি আমি ক্যালভিনে কনভার্ট করি আসবে 287 ক্যালভিন। তো যেহেতু পৃষ্ঠে বেলুনের আয়তন আমি ধরেছি ভি, তো পৃষ্ঠে V1 ধরেছি, তো পৃষ্ঠে বেলুনের চাপ আমি ধরব P1। তো আর পৃষ্ঠে যে আমার যে চাপটা আমি যখন এতক্ষণ যে অঙ্ক করলাম আমরা, সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠে কোন চাপটা কাজ করে, আমার বায়ুমণ্ডলের চাপ কাজ করে পৃষ্ঠে। তো সেই চাপটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ 10⁵ প্যাসকেল, বা আমরা 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল সেটাও লিখতে পারি, যেহেতু আমার কাছে এখানে কিছু বলা নেই। তলদেশে বেলুনের চাপ হবে P2। আর তলদেশের যে কোনো চাপের ক্ষেত্রে আমরা জানি তলদেশে যে চাপটা সেটা হচ্ছে দুইটার যোগফল হয়, একটা হচ্ছে পৃষ্ঠদেশের চাপ প্লাস তলের ভেতর কোনো বিন্দুর চাপের যে অংশটুকু সেটা, অর্থাৎ তাহলে এখানে পৃষ্ঠদেশের চাপ হচ্ছে P1 আর তলের ভেতর কোনো বিন্দুর চাপ হচ্ছে H rho g। তো P2 ইকুয়াল টু P1 প্লাস H rho g। এখন আমরা সূত্র ইউজ করব। এতক্ষণ আমরা অঙ্ক করেছি বয়লের সূত্র দিয়ে, কারণ সেখানে আমার তাপমাত্রা ধ্রুবক ছিল বা স্থির ছিল, কিন্তু এখন আমার সেই তাপমাত্রাটা ধ্রুবক বা স্থির নেই। আমাকে কোশ্চেনে বলাই আছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয়। তাহলে আমরা যে চাপ, আয়তন, তাপমাত্রা যে কম্বাইন্ড সূত্রটা জানি সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 divided by T2। তো এখন যদি আমরা P1 বসালাম, V2 মানে আমি জানি V, আর T1 মানে জানি আমি হচ্ছে 303 ক্যালভিন। P2 means P1 plus H rho g, আর V2 হচ্ছে V বাই 2, আর T2 হচ্ছে 287। আরেকটা জিনিস বলে কি, আমার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার লিখে নেওয়া লাগবে যে গভীরতা ধরি, গভীরতা হচ্ছে H, যেটা হচ্ছে আমরা বের করব, লিখে নিতে হবে। তো উভয় পাশ থেকে এক্ষেত্রেও ভি ভি কাটা যায়, ভি বি যদি আমরা কাটি তাহলে অনেকটা এমন আসবে P1 বাই 303 ইকুয়াল টু, এখানে ভি কাটা গেলে হাফ থাকে, হাফে 2টা নিচে চলে আসবে, 2 ইন্টু 287 করলে আসে 574, উপরে থাকবে P1 প্লাস H রো জি। এখন যদি আমি আর গুণন করি তাহলে এপাশে থাকবে 574 P1 ইকুয়াল টু 303
3p1 প্লাস 303h রো জি। তো আমার যেহেতু h বের করতে হবে, তো আমি এইচের অংশটাকে এক পাশে রাখবো, আর এটাকে যদি আমি এই পাশে বিয়োগ করে দিই তাহলে আমার জিনিসটা অনেকটা এমন আসে 303h রো জি ইকুয়াল টু 574p1 থেকে যদি আমি 303p1 বিয়োগ করি তাহলে আমার কত আসে একটু দেখে নিই আমরা। 574 মাইনাস 303 271 p1 h equal to 271 p1 এর যদি আমি মানটা বসাই 10⁵, আর এ পাশে চলে আসবে 303 ইন্টু রো এর যদি আমি মানটা বসাই 1025 জি 9.8। তো এখান থেকে দেখা যায় আমার গভীরতাটা আসছে 8.9 মিটার। তো আশা করি যদি আমাদের এবারের পরীক্ষায় বা সামনের বছর যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষায় যদি এই ধরনের কোনো ম্যাথ আসে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আদর্শ গ্যাস থেকে খুবই কমন একটা টপিক, যেটা থেকে প্রায় ম্যাথ আসে দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষাগুলোতে। যদি এই ধরনের কোনো ম্যাথ আসে, সমুদ্রের গভীরতা নির্ণয় কিংবা হ্রদের গভীরতা নির্ণয়, নিচ থেকে উপরে গেল আয়তন বাড়লো বা উপর থেকে নিচে আসলো আয়তন কমলো, কোন ক্ষেত্রে কীভাবে করব, বা হচ্ছে এমসিকিউতে যদি আসে কীভাবে করব, সেটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।